আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2024 সালের ময়মনসিংহ বোর্ডের 1 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে উদ্দীপকে একটি ফাংশন দেওয়া ছিল f of x equal x³ minus 3x square plus 1 by x into 1 minus x এবং a equal √5 plus √3। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। 7√7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। তো আমাদের লিখতে হবে 7√7 এর 7 ভিত্তিক লগ ইকুয়াল, তো আমরা লগ লিখব, যত ভিত্তি বলা হয়েছে আমরা বেজ অর্থাৎ নিচে তত লিখব, আর যার বলা হয়েছে সেটা আমরা উপরে লিখব। তাহলে 7√7 এটা মূলত এই ডান দিক থেকে পড়তে হয়, 7√7 এর 7 ভিত্তিক লগ। তো এরপর আমাদের কি করতে হবে, বেজ যত আছে আমাদের ঠিক তত বানাইতে হবে উপরেও। এখানে শুধু 7 আছে, তাহলে উপরেও শুধু 7 নিয়ে আসতে হবে। তো এখানে আছে 7 into √7, আর আমরা জানি যে রুট তুললে পাওয়ার কি লেখা যায়, হাফ লেখা যায়। তাহলে 7 into 7 এর পাওয়ার হাফ। এখন এখানে আছে আমাদের বেজে যেহেতু শুধু একটা 7 আর এখানে দুইটা 7 হলো, তাহলে আমরা কি করব, একটা 7 নিব। আর গুণ অবস্থায় থাকার কারণে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে গুণের পাওয়ার যোগ করতে হয়। এই 7 এর পাওয়ার কোনো কিছু নাই মানে তাহলে 1 আছে, তাহলে এই 1 এর সাথে যোগ হবে হাফ। তো গুণের পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে হাফ আমরা যোগ করব 1 এর সাথে, 1 যোগ হাফ। এখন এই হাফ আর 1 যদি আমরা যোগ করি তাহলে লগ বেজে 7 এর পাওয়ার, তাহলে এখানে লসাগু করলে লসাগু হলো 2 আর 1 যদি গুণ করি 2 প্লাস এখানে উপরে থাকতেছে 1 অর্থাৎ 3/2। আর আমরা জানি যে লগের ক্ষেত্রে উপরে যে পাওয়ার থাকে সেটা জাম করে সামনে আসতে পারে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 3/2 সামনে লিখতে পারি, এরপরে লগ বেজে 7 আর এখানে আর্গুমেন্ট 7। তো এই যে বেজ আর আর্গুমেন্ট এই দুটো যদি মিলে যায় তাহলে আমরা লগের সূত্র অনুযায়ী জানি যে লগ এ ইকুয়াল হলো 1। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 3/2 ইন্টু এই অংশটার মান 1 ইকুয়াল আমরা পাচ্ছি 3/2। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে f of 1/x ইকুয়াল f of 1 minus x, অর্থাৎ এই ফাংশনে যদি আমরা x এর পরিবর্তে 1/x বসাই যে মান পাবো, আবার 1 minus x যদি বসাই তাহলে একই মান পাবো। তো এখানে ফাংশনটা দেওয়া আছে f of x ইকুয়াল x³ minus 3x square plus 1 by x into 1 minus x। তো আমাদের কি করতে হবে, একবার এই ফাংশনে 1/x বসাইতে হবে। তাহলে সুতরাং f of 1/x ইকুয়াল x এর পরিবর্তে 1/x আর তার কিউব আছে, আমরা কি করব, কিউব দিব, মাইনাস 3 ইন্টু x এর পরিবর্তে 1/x আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব, প্লাস 1 বাই নিচে এই x এর পরিবর্তে হবে 1/x ইন্টু 1 মাইনাস এই x এর পরিবর্তে হবে 1/x। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, 1 এর কিউব করলে 1 এ হয় আর x এর কিউব করলে হয় x³, তাহলে 1/x³ মাইনাস এখানে 3 ইন্টু 1 এর স্কোয়ার করলে 1 আর x এর স্কোয়ার করলে হয় x², অর্থাৎ এখানে আমরা 1/x এর স্কোয়ার করলে পাবো 1/x² আর তার সাথে যেহেতু 3 গুণ অবস্থায়
তাহলে আমরা একবারে লিখতে পারি 3 গুণ করে দিলে 3/x²। তাহলে এখানে আমরা লিখলাম 3/x² প্লাস শেষে হলো 1, নিচে 1/x, আর এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু হলো x, x আর 1 গুণ করলে হবে x মাইনাস এখানে x ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে 1। তো এরপর উপরে আমরা লসাগু করতে পারি। লসাগু হবে x³ যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার কিউব আছে। তো x³ দ্বারা x³ কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে হবে 1 মাইনাস x² দ্বারা x³ কে ভাগ করি যদি, তাহলে x³ ভাগ x², তাহলে আমরা পাবো x। আর এই ভাগফল দ্বারা উপরে কি করতে হয়, গুণ করতে হয়। উপরে 3 আছে, তো 3 কে আমরা যদি x দ্বারা গুণ করি 3x হবে। এরপরে প্লাস যদি হরে কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হয়। তাহলে x³ দ্বারা 1 কে গুণ করলে হবে x³ বাই নিচে এখানে 1 দ্বারা উপরে যদি আমরা গুণ করি x - 1 হবে, আর নিচে x আর x যদি গুণ করি তাহলে হবে x²। এরপরে আমরা লিখতে পারি 1 - 3x প্লাস x³ বাই x³। তারপরে ভাগ আছে, আমরা গুণ চিহ্ন দিব, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, x² যাবে উপরে আর x - 1 আসবে নিচে। তাহলে এখানে x² দ্বারা যদি আমরা x³ কে কাটি তাহলে নিচে আর একটা x থাকতেছে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1 - 3x প্লাস x³ বাই x ইন্টু x - 1। তাহলে f(1/x) বসার পর আমরা সর্বশেষ এই মানটা পেলাম। এখন আমাদের আবার কি করতে হবে, আরেকবার ওই ফাংশনে x এর পরিবর্তে 1 - x বসাইতে হবে। তো আমরা লিখব আবার, তাহলে f(1 - x) ইকুয়াল, তো এখানে ফাংশন আছে x³, তো x এর পরিবর্তে 1 - x আর কিউব আছে, আমরা কিউব দিব, মাইনাস 3 ইন্টু x² আছে, x এর পরিবর্তে হবে 1 - x আর তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস হলো 1 বাই নিচে, তাহলে এই x এর পরিবর্তে হবে 1 - x, এরপর ভিতরে 1 মাইনাস x এর পরিবর্তে আবার হবে 1 - x। তো আমরা ফাংশনে x এর পরিবর্তে 1 - x বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে দেখতে হবে সূত্র তৈরি হয়েছে a - b অল কিউব। তো a - b অল কিউবের সূত্র কি, a - b অল কিউব ইকুয়াল, আমরা জানি a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তো এখন আমরা সূত্র লিখব, এর জায়গায় 1 আর বির জায়গায় x, তাহলে a³ মাইনাস 3a² অর্থাৎ 1² ইন্টু b হলো x প্লাস 3a হলো 1 ইন্টু b হলো x তার স্কোয়ার মাইনাস b³ b হলো x তার কিউব। এরপর কি আছে -3 ইন্টু এখানে আবার সূত্র তৈরি হয়েছে a - b অল স্কোয়ার। তো a - b অল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a² মাইনাস টুয়াইস ab প্লাস হলো b²। তাহলে a বলতে 1, b বলতে x এখানে, তাহলে a² মাইনাস 2a হলো 1 ইন্টু b হলো x প্লাস b² অর্থাৎ x²। তো এই অংশটার সাথে গুণ অবস্থায় আছে -3, এর পরের লাইনে আমরা -3 দ্বারা গুণ করে দেব। এরপর শেষে আছে কি +1, এই +1টা আমাদের আলাদা, নিচে 1 - x, এরপরে ইন্টু 1 মাইনাস, যে মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিতে হবে, প্লাসে মাইনাসে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস x,
তাহলে -1 আর +1 এখানে কাটা যায়। তাহলে পরের লাইনের নিচে এখানে থাকে x আর তার সাথে গুণ অবস্থায় থাকে 1 - x। আচ্ছা, উপরে 1 এর কিউব করলে কি হয়? 1 এর কিউব হলো 1 মাইনাস 1 এর স্কয়ার 1 1 আর 3 গুণ করলে 3, তার সাথে থাকতেছে x অর্থাৎ 3x। এরপর প্লাস 3 আর 1 গুণ করলে 3 আর এর সাথে আছে x স্কয়ার, তাহলে আসতেছে 3x স্কয়ার মাইনাস x কিউব। এরপর এখানে 1 স্কয়ার করলে হয় 1 আর সামনে আছে -3, তাহলে প্লাসে মাইনাসে -3 আর 1 গুণ করলে হবে 3। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 2 গুণ করলে হবে 6, তার সাথে থাকতেছে x অর্থাৎ 6x। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 আর x স্কয়ার গুণ করলে হবে 3x স্কয়ার আর শেষে থাকতেছে +1। আচ্ছা, এখানে +3x স্কয়ার আর -3x স্কয়ার কাটা যায়, তাহলে উপরে থাকে এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে হয় -1। এরপরে 6x থেকে 3x যদি মাইনাস করি তাহলে আমরা পাবো +3x আর এখানে থাকতেছে -x³ বাই নিচে আমাদের আছে x * 1 - x। তো এখানে দেখো যে আমরা 1/x বসে যে রাশিটা পাইছিলাম ঠিক সেরকমই আসছে, কিন্তু চিহ্নগুলো বিপরীত আসছে। এখানে আছে +1 কিন্তু আমার আসছে -1, এখানে আছে -3x, এখানে আসছে +3x, এখানে আছে +x³, এখানে আসছে -x³। তো যেহেতু চিহ্ন ভিন্ন আসছে, তো আমরা একটা মাইনাস সাইন যদি কমন নেই তাহলে এই যে -1টা প্লাস হয়ে গেল, +3xটা -3x হলো আর -x³ হয়ে গেল +x³। আর নিচে আমাদের আসছে x * x - 1, কিন্তু এখানে আসছে x * 1 - x। তো নিচে থেকেও যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে x এখন এই যে মাইনাস সাইন কমন নেওয়ার কারণে -xটা হয়ে যাবে +x আর +1টা হয়ে যাবে -1, অর্থাৎ মাইনাস সাইন কমন নিলে 1 - xটা হবে x - 1। এই যে এখানে আমরা যদি একটু দেখি যে 1 - x, এখন যদি আমরা এখান থেকে মাইনাস সাইন কমন নেই তাহলে এই যে +1টা হয়ে যাবে -1 আর -xটা হয়ে যাবে +x, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি x - 1। তো এখন এই যে এই মাইনাস আর এই মাইনাস আমরা বাদ দিতে পারি, তাহলে উপরে আসতেছে 1 - 3x + x³ আর নিচে থাকতেছে x * x - 1। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং f(1/x) অর্থাৎ ওই ফাংশনে x এর পরিবর্তে 1/x বসালে যা আসবে f(1 - x) অর্থাৎ x এর পরিবর্তে 1 - x বসালেও একই মান আসবে। তা আমরা লিখতে পারি যে দেখানো হলো, শোড বা শোন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে a³ + 8/a³ = 28√5। আমাদের আগে বামপক্ষ নিয়ে কাজ করতে হবে। a³ + 8/a³, এটাকে আমরা লিখতে পারি a³ + 8 এর পরিবর্তে 2 হলো a তার কিউব। যদি 2/a লিখে তার কিউব দেই তাহলে 2 এর কিউব করলে হয় 8 আর এর কিউব হলো a³। তাহলে এখানে আমাদের a³ + b³ এর অনুসিদ্ধান্ত তৈরি হলো। a³ + b³ এর অনুসিদ্ধান্ত আমরা জানি a³ + b³ = a + b all cube - 3ab * a + b। তো এই অনুযায়ী আমরা এখন লিখব a + b বলতে এখানে 2/a all cube - 3 * a * b হলো 2/a a + b। তো a আর a এখানে কাটা যায়। তো এই অঙ্কটা সমাধান করতে গিয়ে এখন আমাদের এই যে a + 2/a এর মান লাগবে। তো এই মানটা আমরা উদ্দীপক থেকে বের করব। তো
তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a ইকুয়াল √5 প্লাস √3। তো এর মান থেকে আমরা সাধারণত 1/a এর মান বের করি, কিন্তু এখানে আমরা 2/a এর মান বের করব, কারণ আমাদের অঙ্কে 2/a এর মান লাগবে। তাহলে 2/a ইকুয়াল, উপরে হলো 2, নিচে এর মান বসিয়ে দিব √5 প্লাস √3। এরপর আমাদের কি করতে হবে, এই যে ভগ্নাংশটির হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ দিতে হবে। অনুবন্ধী রাশি কি, এই মাঝখানের চিহ্নটা চেঞ্জ করলে যে রাশিটা পাওয়া যায়, অর্থাৎ √5 প্লাস √3 অনুবন্ধী রাশি হলো √5 মাইনাস √3। তাহলে নিচেও গুণ করতে হবে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তো আমরা এখানে সাইড নোট লিখতে পারি, লব ও হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। তো উপরে থাকে 2 ইন্টু √5 মাইনাস √3, আর নিচে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b হলো √3 তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমরা লিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরপরে উপরে থাকে 2 ইন্টু √5 মাইনাস √3, আর নিচে স্কোয়ার আর রুট কাটা গেলে এখানে থাকে 5 মাইনাস, এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, অর্থাৎ আমরা নিচে পাচ্ছি 5 মাইনাস 3। তো 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, উপরে 2 ইন্টু √5 মাইনাস √3। তাহলে এই 2 আর 2 কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি √5 মাইনাস √3। তো এই যে 2/a এর মান আমরা পেয়ে গেলাম, 2/a ইকুয়াল হলো √5 মাইনাস √3। এখন আমাদের এই অঙ্কটি করতে দরকার a প্লাস 2/a এর মান। তাহলে আমরা লিখবো a প্লাস 2/a ইকুয়াল, তাহলে এর মান হলো √5 প্লাস √3, তার সাথে প্লাস 2/a এর মান হলো √5 মাইনাস √3। তো এখন মাইনাস √3 আর প্লাস √3 কাটা যায়, √5 আর √5 যোগ করলে হয় 2টা √5, অর্থাৎ 2√5। এখন আমাদের মান এখানে বের হয়েছে, এই মানগুলো এখন এখানে ইনপুট করব। তাহলে 2√5 তার কিউব মাইনাস, এখানে 3 আর 2 গুণ করলে হবে 6 ইন্টু, এটার মান আমরা পাইলাম 2√5। তাহলে 2 কিউব করলে হয় 8 ইন্টু √5 এর কিউব করলে হয় 5√5, অর্থাৎ √5 এর কিউব মানে বোঝায় 3টা √5 গুণ, √5 ইন্টু √5 ইন্টু √5। তাহলে √5 আর √5 গুণ করলে হয় 5, তার সাথে থাকতেছে √5। তাহলে √5 এর কিউব মানে 5√5 মাইনাস, এখানে 6 আর 2 গুণ করলে হয় 12, তার সাথে হলো √5। এখানে যদি আমরা গুণ করি 5 আসতে 40, তাহলে 40টা √5 থেকে মাইনাস করতে হবে 12টা √5। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 28টা √5, অর্থাৎ 28√5। এইটাই আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে। তো এটাই ইকুয়াল আমরা রাইট সাইড লিখতে পারি, প্রমাণ হয়ে গেল, তাহলে প্রুভড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।